প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 44 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। দেখো 44 পাতায় ঠিক প্রথমে একটা লিখিত অঙ্ক আছে যে 77 মিটার দীর্ঘ লাল ফিতা ও 22 মিটার দীর্ঘ কালো ফিতা থেকে কোনো ফিতা নষ্ট না করে একই মাপের সবচেয়ে বড় টুকরা কেটে নেওয়া হলো। এই টুকরার দৈর্ঘ্য কত? দেখো এখানে দুইটা ফিতা আছে, একটা ফিতার দৈর্ঘ্য হচ্ছে 77 মিটার, মানে লাল ফিতাটির দৈর্ঘ্য 77 মিটার আর কালো ফিতাটির দৈর্ঘ্য 22 মিটার। এখন কোনো ফিতা নষ্ট করা যাবে না, না করে একই মাপের সবচেয়ে বড় টুকরা কেটে নেওয়া হলো। তাহলে এই টুকরার দৈর্ঘ্য কত? একই মাপের সবচেয়ে বড়, দেখো সবচেয়ে বড় কত থাকলে অবশ্যই কি করতে হবে, আগেই বলেছি গসাগু করতে হবে। বড় কত থাকলে কি করতে হবে? গসাগু করতে হবে। তো এখন গসাগু করব। তো দেখো এখানে অন্য নিয়মে গসাগু করার কথা বলা হচ্ছে, যেহেতু এখানে কিন্তু বইতে দেওয়াই আছে, এটাকে বলা হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু করতে হবে। আর যদি কোনো কিছু না থাকে তাহলে যে কোনো নিয়মে করা যাবে। যদি কোনো নিয়মের কথা না বলে তাহলে কি যে কোনো নিয়মে করা যাবে, কিন্তু বইতে যেহেতু দেওয়াই আছে মৌলিক উৎপাদকের সাহায্যে বা মৌলিক গুণনীয়কের সাহায্যে, তাহলে মৌলিক গুণনীয়কের সাহায্যে আমাদের করতে হবে। তো প্রথমে আমরা 77টা এখানে লিখে নিই। দেখো লেখায় আছে, দেখো এই 77কে আমরা কোন কোন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে পারি বলতে পারবা? দেখো একটা সহজ পদ্ধতি আছে, তোমরা যদি ওইভাবে করো আরও সহজ হবে। কীভাবে? ধরো 77কে এভাবে লিখে নিলে, লিখে নিয়ে ঠিক এইভাবে আমরা দাগ দিব নিচে। এখন দেখো 77কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, কিন্তু 1 তো নেওয়া যাবে না, কারণ 1 তো মৌলিক সংখ্যা না, মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। 2 হচ্ছে মৌলিক সংখ্যা, 2 দিয়ে ভাগ করা যায় না। 3 হচ্ছে মৌলিক সংখ্যা, 3 দিয়ে ভাগ করা যায় না। 5 হচ্ছে মৌলিক সংখ্যা, 5 দিয়ে ভাগ করা যায় না। তাহলে ভাগ করবো কত? 7 দিয়ে। 7 মৌলিক সংখ্যা, দেখো 7 দিয়ে ভাগ করলে 7, 11, 77 কত হচ্ছে? 7 হচ্ছে আর 11 হচ্ছে। তার মানে এখানে 7 হবে আর এখানে 11 হবে। 7, 11, 77। এবার দেখো নিচে লেখা আছে 77 সমান 7 গুণ 11। কি বুঝতে পারলে? তারপরটা আছে 22। দেখো এখানে আমাদের 22 লিখে নিব আমরা। 22 লেখার পরে এখন আমরা যদি 22কে হচ্ছে কি একইভাবে কাজ করি তাহলে কেমন হয়? দেখো 22 হচ্ছে জোড় সংখ্যা, জোড় সংখ্যা হলে 2 তো মৌলিক সংখ্যা, তার মানে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 11 হয়। এখন 11 মৌলিক সংখ্যা আর কিন্তু হবে না, এই জন্য এখানে লিখব 2 গুণ 11, মানে এক জায়গায় 2 হবে, এক জায়গায় 11 হবে। তারপর দেখো নিচে লেখা আছে 22 সমান 2 গুণ 11, তো হয়ে গেল। এখন কি করবা? এখানে কি লেখা আছে? সবচেয়ে বড় মৌলিক গুণনীয়ক বা উৎপাদক 11 দিয়ে 77 এবং 22 বিভাজ্য। তার মানে বলছে, এই কথাটার অর্থ হচ্ছে যে এই 77 এবং 22কে আমরা 11 দিয়ে ভাগ করতে পারি, মানে দুইটা সংখ্যাকে কি দিয়ে ভাগ করতে পারি? 11 দিয়ে ভাগ করতে পারি। ঠিক আছে, তার মানে যে সংখ্যাটা দিয়ে আমরা এখানে দুইটা সংখ্যায় ভাগ করতে পারবো সেই সংখ্যাটাই হচ্ছে গসাগু। তো এখানে দেখো গসাগু কত আছে? 77 এবং 22-এর গসাগু হচ্ছে 11। তো এই 11 হচ্ছে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য 11 মিটার। তো এখানে বলা হচ্ছে না এই টুকরার দৈর্ঘ্য কত, সেজন্য বলা হচ্ছে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য 11 মিটার। এটা হচ্ছে উত্তর। দেখো আমরা বইয়ের নিয়মেই করলাম। তারপরটা খেয়াল করো, তো এখানেও বলা হচ্ছে যে মৌলিক উৎপাদকের সাহায্যে 63 এবং 72-এর গসাগু নির্ণয় করি। মৌলিক উৎপাদকের সাহায্যে করতে হবে। তো দেখো এখানে প্রথমে 63 লিখে নিয়েছি, লিখে নেওয়ার পরে 63কে আমরা ঠিক আগের মতো করে চিন্তা করে দেখি তো কেমন হয়। 63 এভাবে আমরা প্রথমে দাগ দিব, দাগ দিয়ে 63কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি না, 2 মৌলিক সংখ্যা হলে, কারণ এটা জোড় সংখ্যা। 3 দিয়ে দেখো ভাগ করা যায়। 3 দিয়ে যদি ভাগ করো, দেখো 6কে ভাগ করো, 3 দুখানে 6 আর 3 অক্ষে 3, তার মানে 21 হচ্ছে। আবার ঠিক আমরা এইভাবে মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করব। এখানে আবার 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, 3, 7, 21। তো দেখো প্রথমে 21 আছে, তার মানে আমরা 3 দিয়ে 63কে ভাগ করে 21 পেয়েছি, সেই জন্য এখানে আমরা 3 লিখব। প্রথমটা যেহেতু পেয়েছি 21 ভাগ করে 3 লিখব। আবার 21কে আমরা ভাঙছি, তো 21কে যদি আবার 3 দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি? 7 পাচ্ছি, সেই জন্য এখানে লিখব 3 গুণ 7, মানে 3 আর 7 লিখব। তো 63কে ভেঙে আমরা কি কি পেয়েছি? দেখো 3, 3, 7 লিখব, 3, 3, 7। এবার 72কে দেখো কিভাবে করা যায়। ঠিক আমরা 72কে এখানে একইভাবে কাজ করব। দেখো 72 যেহেতু জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 2 মৌলিক সংখ্যা।
তো 2 দিয়ে যদি 72কে ভাগ করা হয় তাহলে হবে হচ্ছে 36। তাহলে দেখো 72কে যদি আমরা ভাগ করি 2 দিয়ে, তা 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি? 36 পাচ্ছি। তার মানে একটা পেয়ে গেছি। আবার 36 জোড় সংখ্যা, আবার 2 দিয়ে ভাগ করি। দেখো 18 দুখানি 36। দেখো এখানে 18 আছে, তার মানে এখানে কত হবে? 2 হবে। 18 দুখানি 36। আবার যদি 18কে ভাগ করি, 2 দিয়ে ভাগ করো, তাহলে 9 হবে। তার মানে কত হচ্ছে? দেখো এখানে 18কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 9 দুখানি 18, এখানে 2 লিখবো, এখানে 9 লিখবো। এবার 9কে যদি ভাগ করো, দেখো 9কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারছি। 3 তিরিক্ষে 9, তার মানে এখানে 3 হবে, এখানেও 3 হবে। তো দেখো এই 72 সমান আমরা এখানে লিখে দেব কি কি পেয়েছি? 2 2 2 3 3, 2 2 2 3 3। আমরা কিন্তু সবাই চতুর্ভুজের ভিতর যে সংখ্যাগুলো আছে সেইগুলো নিব, বৃত্তের ভিতরে যা আছে সেগুলো কিন্তু নিব না। তাহলে 63 ও 72-এর গসাগু কত হবে? তো গসাগু আমরা কিভাবে বের করি? তো যে সংখ্যাগুলো দুইটার মধ্যে মিল আছে, 63 এবং 72-এর মধ্যে যে সংখ্যাগুলো মিল আছে সেগুলো হবে সাধারণ মৌলিক গুণনীয়ক। তো মিল কোনগুলো? দেখো এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে। তাছাড়া কি আর মিল আছে? আর মিল নেই। তার মানে 2টা 3 এখানে লিখে দাও। 3 গুণ 3, এবার গুণ করলে 3 তিরিখে 9। তার মানে 63 ও 72-এর গসাগু কত হচ্ছে? 9 হচ্ছে। এবার নিচে দেখো এখানে প্রায় 6টা অঙ্ক দেওয়া আছে। এই 6টা অঙ্ক যদি এখন আমি করাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই পরবর্তী ক্লাসে এই 6টা অঙ্ক তোমাদের করে দেখাবো।